পাঙ্গাস মাছ অনেকে খেতে চায় না, কিন্তু আমাদের পাঙ্গাস মাছ খুব পছন্দ। পাঙ্গাস মাছের যে তেলটা থাকে, তেলটা যে আমার কি প্রিয়। এই তেলটার জন্য পাঙ্গাস মাছ খেতে আমার খুব ভালো লাগে। মাছটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসছে, কিন্তু মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হওয়ার পর তেলের ভিতর একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছে। যখন মাছগুলো এক পিঠ ভাজা হচ্ছে, তখন আরেক পিঠ উল্টিয়ে দিয়েছে। পাঙ্গাস মাছ দিয়ে শিম, আলু, ঢেঁড়স দিয়ে রান্না করব। ঢেঁড়সগুলো অনেক কচি ছিল, নতুন ঢেঁড়স উঠেছে তো, বাজারের দামও অনেক। ঢেঁড়স, শিম, আলু এগুলোকে একসাথে আমি একটু হালকা করে ভেজে নিব। এখন এর ভিতরে সামান্য হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি। এখন ভালো করে মেখে নিব, যাতে সবগুলো সবজির সাথে লবণটা লাগে। এখন আমি তেলের ভিতর ঢেঁড়স, আলু, শিম একে একে আমি সবগুলো সবজি তেলের ভিতর ছেড়ে দেব। সবগুলো সবজি তেলের ভিতরে ছাড়ার পর সবগুলো সবজি আমি একসাথে তেলের ভিতর হালকা করে ভেজে নিব। সবগুলো ভালো করে নাড়াচাড়া দিব। পাঙ্গাস মাছ দিয়ে সবজি রান্না খেতে খুব ভালো লাগে। আজকালকার আমরা অনেকেই পাঙ্গাস মাছটা পছন্দ করি না, বাচ্চারাও পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে। এর কারণ কি জানেন? এর কারণ হলো পাঙ্গাস মাছে কোনো কাঁটা নাই, তাই বাচ্চারা পাঙ্গাস মাছটা খেতে চায় অন্য মাছের তুলনায়। আমাদের এদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো, সারাদিন সমস্যা আওয়াজ। যখনই ভয়েস দিতে যাই তখনই শব্দ আর বন্ধ নাই। এদিক দিয়ে চুলায় একটি পাত্র বসিয়েছিলাম, এর ভিতর তেল দিয়েছি। তেলের ভিতর ডিপে সংরক্ষিত পেঁয়াজ দেওয়া হয়েছিল। এখন ভাজা হয়েছে, এখন এর ভিতর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার গন্ধ না করে। এখন মশলাটা ভালো করে ভাজা হবে, উপরে তেল ভেসে আসবে, তখন এর ভিতর ভাজা সবজিগুলো আমি দিয়ে দিব। ভাজা সবজিগুলো এর ভিতর কষিয়ে নিব। এখন আমি সবজিগুলা এই মশলার ভিতর নেড়ে চেড়ে নিব। শিম আস্তে আস্তে বাজার থেকে উঠে যাচ্ছে। বিচিওয়ালা শিম এখন বাজারে দেখা যাচ্ছে না। এই শিমটাই পাওয়া যায় সেরকম না। শীতের সময় যেরকম অনেক দেখা গিয়েছিল কয়েক রকমের শিম, এখন বাজারে ওরকম শিম আর দেখা যাচ্ছে না। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হলে, একটু সিদ্ধ হলে এর ভেতর আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে সবগুলো সবজি ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আমি এই সবজির মতো মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এদিক ওদিক আমি নাড়াচাড়া দিয়ে দিব, যাতে মশলাগুলো মাছের ভেতর ঢোকে। যখন তরকারিটা ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন সবার শেষে কাঁচামরিচ, ধনিয়া পাতা দেব। এ তো আমার সবজি রান্না হয়ে গিয়েছে মাছ দিয়ে। রান্নাটা খুব চমৎকার হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।